জয়গুরু। এখন আমি আছি রাজশাহী জেলার তানোর উপজেলার চান্দুরিয়া বাজারের সাইডে একটা মাঠের ভিতরে। চারিদিকে সরষা ক্ষেত, সুন্দর মনোরম স্নিগ্ধ সকালের পরিবেশে ভালো লাগছে। তবে এই মুহূর্তে আমার একটা বিষয় মনে হচ্ছে যে বর্তমানে আমরা ধর্মীয় ব্যাপারে দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেছি। এক শ্রেণীর মানুষ ফেরেশতার যে অনুসরণের পথ, আদম কাবায় সেজদার মাধ্যমে আল্লাহর কাছে সমর্পিত হওয়া, আল্লাহ পাকের নির্দেশ পালনের যে পথ, এটাতে এই বিষয়ের পরে তারা অভ্যস্ত বা এই ধর্ম দিকে তারা ঝুঁকে আছে। আর আরেক শ্রেণীর মানুষ ইবলিসের অনুসরণের মাধ্যমে আদম কাবায় সেজদা বিরোধী বা সেজদা থেকে বিরত থেকে তারা দিন পালনে ব্যস্ত। পরস্পরের ভিতরে এক শ্রেণীর মানুষ বলছে যে না, আদম কাবায় সেজদা করা শিরক। আরেক শ্রেণীর মানুষ বলছে যে আদম কাবায় সেজদা না করা শিরক। তাহলে দুইটা শ্রেণী না? তো কোরআন থেকে রিসার্চ করে আমি দেখলাম যে আদম কাবায় সেজদা করার যে দলটা, এটা হচ্ছে কোরআনের অনুসারী আর ফেরেশতাদের অনুসারী, নবীর অনুসারী। কারণ ফেরেশতারা আদম কাবায় আল্লাহকে সেজদা করছে আল্লাহর নির্দেশ মোতাবেক। এরকম জিবরাইল ফেরেশতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করছে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা, সেই সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের নির্দেশনায়। এইভাবে আদম কাবায় সেজদা করাটা ইবলিসের অনুসরণ না করা, সূরা আলাকের 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে যে তুমি ইবলিসের অনুসরণ করো না, ওই জায়গায় সেজদা করো, আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। আর আল্লাহর নিকটবর্তী হওয়াটাই সিরাতুল মুস্তাকিম, সূরা হিজরের 41 নম্বর আয়াত। তো এইভাবে সিরাতুল মুস্তাকিমের মাধ্যম দিয়ে আমরা আদম কাবায় সেজদার পথটাকে যারা ধারণ করছে, এটা একটা পথ, এটা সত্যের পথ। আরেকটা ধর্মের মানুষ আসছে যারা আদম কাবায় সেজদার বাইরে রয়েছে। আদম কাবায় সেজদা করার বাইরে যারা সেজদা করছে, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেজদার জায়গাটার বাইরে যারা নিরাকারে আল্লাহকে সেজদা করছে, ওটা শিরকের জন্য হচ্ছে যে আল্লাহ পাকের যারা আল্লাহর চেহারাই নির্দিষ্ট করে নাই, সেজদার সময় একটা চেহারা নির্দিষ্ট করার যে নির্দেশনা আসছে সূরা আরাফের 29 নম্বর আয়াতে, এই আয়াত অনুসারে সেজদার সময় একটা রসুল সুরতের আল্লাহর চেহারা নির্ধারণ না করে যারা নিরাকারে আল্লাহকে সেজদা করতে যাচ্ছে, তার মন মস্তিষ্কে কিন্তু ধারণা কল্পনা অনুমান করে আল্লাহ পাকের একটা আকার কিন্তু মস্তিষ্কে আঁকি ফেলছে। এটা হচ্ছে মস্তিষ্কের কাজ। মস্তিষ্ক এমন একটা অটো মেশিন, যেখানে কোনো নাম বললে সে কিন্তু একটা ছবি এঁকে ফেলে। যেমন তুমি গরু না দেখলেও তোমার গরুর একটা মূর্তি তোমার ভিতরে আঁকা হয়ে যাবে। যেমন আমরা ছোটোবেলায় দেখতাম যে মা চাষিরা বলতো চাঁদের বুড়ি গায়ে ধোয়াচ্ছে, তো চাঁদের বুড়ি তো আমরা কোনদিন দেখিনি, কিন্তু মনের ভিতরে চাঁদের বুড়ির একটা কিন্তু গরুর একটা রূপ গায়ে ধোয়াচ্ছে, চাঁদের বুড়ি একটা কিন্তু আকৃতি মস্তিষ্কে রয়ে গিয়েছে। এইটাও কিন্তু কাল্পনিক একটা মূর্তি। তো আল্লাহ কথাটা বললেই আমরা যারা আল্লাহ দেখিনি, তাদের মস্তিষ্কের ভিতরে আরশ আজিমে আল্লাহ বসা আছে, একটা কাল্পনিক মূর্তি কিন্তু আঁকা হয়ে গেল। এটা কিন্তু তোমার মস্তিষ্কের ধর্ম। তো ঠিক সেইভাবে যারা আল্লাহর আকার আকৃতি না চিনে না বুঝে ধারণা কল্পনা অনুমান করে আল্লাহ বুঝে সেজদা করছে, তাদের মস্তিষ্কে আল্লাহ পাকের একটা কাল্পনিক মূর্তির পরে সেজদা হচ্ছে, এটা শিরক হচ্ছে। কারণ এই জন্য শিরক হচ্ছে, তুমি যেমনটিভাবে অনুমান ধারণা কল্পনা করেছো, আল্লাহ তো প্রকৃতপক্ষে আল্লাহর মতো, তোমার কাল্পনিক মূর্তি মতন তো আল্লাহ না। এই জন্য মূর্তি পূজা শিরক করছে। তোমরা আসলে মূর্তি পূজা করছো, আল্লাহ পাকের মূর্তি, দেবদেবীর মূর্তি, মূর্তি তো মূর্তি নাকি? তাহলে যে কোনো মূর্তি তো শিরক। দেবদেবীর মূর্তি যদি শিরক হয়, তা আল্লাহ পাককে যারা না দেখে আল্লাহ পাকের মূর্তির পরে সেজদা দিচ্ছ, ওটাও তো আল্লাহ পাকের মেসেল হয়ে যাচ্ছে। মেসেল সূরা নহলের 74 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান বা আল্লাহর কোনো মেসেল চলবে না।
তাহলে আল্লাহ না দেখে যারা ধারণা কল্পনা অনুমান করছে তাদের মন মস্তিষ্কে আল্লাহর একটা কাল্পনিক মূর্তি তৈরি হয়ে যাচ্ছে। এটা আল্লাহ সম্পর্কে মেসেল হচ্ছে। এই জন্য মেসেল হচ্ছে, তুমি আল্লাহকে যেমনটা ধারণা কল্পনা অনুমান করে নিয়েছো, আল্লাহর মাতারা এরকম হবে, আল্লাহ আরো সাজিমে বেশি এমনটি ভাবে, আল্লাহ প্রকৃতপক্ষে তো আল্লাহর মতো। তোমার ধারণা কল্পনা অনুমান করে কাল্পনিক মূর্তির মতো তো আল্লাহ না, ওই জন্য ওই মূর্তিটা মেসেল হয়ে যাচ্ছে। নাম্বার 2, এই জন্য আল্লাহ বলছে যে ধারণা কল্পনা অনুমান এই সত্য সম্পর্কে আল্লাহ সম্পর্কে গ্রহণযোগ্য নয়, সূরা ইউনূসের 34 নম্বর আয়াত। তো আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান শিরক হচ্ছে। পক্ষান্তরে যারা রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করলো, ওই রূপের ভিতরে আল্লাহ নির্ধারণ করলো, রসুল আদমকে ভাই সেজদাকারী একজন রসুলের কাছে যখন সেজদা করছে, তো সেখানে আর শয়তান নেই, আর অন্য অন্য জায়গায় শয়তানও আছে, আল্লাহ আছে। তো শয়তান সংমিশ্রিত যে সমস্ত প্লেস, সেখানে সেজদা করলে শয়তানের সেজদার সমতুল্য হয়ে যাচ্ছে, এই জন্য ওটা শিরক হচ্ছে। আর যেখানে শয়তান থেকে বিমুক্ত, সেখানে সেজদা করলে ওইটা শিরক হচ্ছে না। তাহলে আদমকে ভাই আল্লাহকে সেজদাকারী একজন সমগ্র রসুলের সুরতে আল্লাহকে সেজদা করলে ওটা শিরক হচ্ছে না। পক্ষান্তরের বাইরে যে কোনো জায়গায় যে কোনোভাবেই নিরাকার আল্লাহকে সেজদা করছে, ওটা শিরক হয়ে যাচ্ছে। তাহলে আমরা সর্বসাকুল্যে কথাটা পেলাম কি, যারা আদমকে ভাই সেজদার ধর্মটাকে মিথ্যা বলছে আর আদমকে ভাই সেজদা না করাটাকে সত্য বলছে, তাহলে কোরআন থেকে আমরা দুইটা পথ পেলাম। একটা হচ্ছে সত্য ধর্ম, আর একটা হচ্ছে মিথ্যা ধর্ম। ধর্ম সম্পর্কে সত্য হচ্ছে ফেরেশতাদের অনুকরণে, নবীদের অনুকরণে আদমকে ভাই আল্লাহকে সেজদার মাধ্যমে যে ধর্মটা, এটা হচ্ছে সত্য ধর্ম। আর যেটা আদমকে ভাই সেজদার বাইরে আছে, এটা শয়তানের অনুসরণের ধর্মটা মিথ্যা ধর্ম। এই জন্য সূরা মাউনের 6 নম্বর মাউনের ভিতর বলল, আরে তাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, তুমি কি তাদেরকে দেখেছো যারা তাদের ধর্ম সম্পর্কে মিথ্যা ধারণার ভিতরে আছে, মিথ্যা ধারণা পোষণ করে, ধর্ম সম্পর্কে তারা মিথ্যা ধর্মের ভিতরে আছে, তাদের সালাত কোনো কাজে আসবে না, তাদের ধর্ম কোনো কাজে আসবে না। তাহলে যারা আদমকে ভাই সেজদার এই ধর্মটাকে আদমকে ভাই সেজদা ধর্মটা সত্য ধর্মের বাইরে রয়েছে, সিরাতুল মুস্তাকিমের বাইরে রয়েছে, যারা নিজের ধর্ম সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করছে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আনুষঙ্গিক যে ধর্ম পদ্ধতি নিয়ে তারা মিথ্যা অনুসরণ করছে, নিরাকার আল্লাহকে সেজদা করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। আর এই মিথ্যা যারা মিথ্যা ধর্মের ভিতরে নিজের ধর্মকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যা ধারণা করছে, তাদের ধর্ম কোনো কাজে আসবে না। সূরা মাউনের সর্বসাকুল্যে আল্লাহ পাকের কথা। এই জন্য আমরা তারা যেটা করছে লোক দেখানো, এটা কোনো কাজেই আসবে না। প্রকৃত ধর্ম হচ্ছে আদমকে ভাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদার মাধ্যমে যারা ওই স্রোতে আল্লাহ দর্শন করলো স্বপ্নে, এটি প্রকৃতপক্ষে আল্লাহ পাকের প্রকৃত রূপ দর্শন, প্রকৃত ভাবে আল্লাহতে আত্মসমর্পণ। এই জন্য পৃথিবীর সকল মানুষকে মিথ্যা ধর্ম পরিত্যাগ করে আল্লাহ পাকের কোরআন মাফিক ধর্ম পালন, সত্য ধর্ম আদমকে ভাই সেজদার মাধ্যমে সত্য ধর্মে আসার আহ্বান করে রাজশাহী জেলার তানোর উপজেলার এই চান্দুরিয়া বাজারের প্রান্তে এসে এই সরষা ক্ষেতের এই মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে তাদের নিজের মিথ্যা ধর্মের থেকে বেরিয়ে সত্য ধর্মের পথে আদমকে ভাই সেজদার এই সত্য ধর্মে আসার আহ্বান করে এই কথা শেষ করি। জয় গুরু।